আসসালামু আলাইকুম। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। যেখানে অনিয়ম, যেখানে বৈষম্য, সেখানে গ্রিন পার্টি বাংলাদেশ। আফতাবনগরের কিছু অসঙ্গতির কথা আপনাদেরকে শেয়ার করব। আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ের অধীনে যে সমস্ত গাড়িগুলি চলে, ছোটো ছোটো মিনি বাস, সেই বাসগুলি বটতলা থেকে ব্রিজ পর্যন্ত আসে, ভাড়া 20 টাকা নেওয়া হয়। অথচ একই রুটে বনশ্রী রুটে যে বাসগুলি আসে তার ভাড়াগুলো 10 টাকা। এবং যে ছেলেটা ভাড়া কাটছে সে ছেলেটার মলিন মুখ, রাগান্বিত, প্রায় হাসি খুশির কোনো সিটি ফোটাও নেই। সে বলল ভাড়া 20 টাকায়, এবং কোনো কমপ্লেন থাকলে ইস্টার্ন হাউজিংয়ের অফিসে বলেন, বাসের অফিসে বলেন। তো যাই হোক, সেই কমপ্লেনটা আমার রয়ে গেছে। পাশাপাশি আমি বাস থেকে নামার পরে দেখলাম একটা ছেলে ট্রাফিক কন্ট্রোল করছে। তাকে জিজ্ঞেস করলাম, তোমার ড্রেস কোথায়? সে বললো, আমার ড্রেস দেয়নি। কারা তোমাকে নিয়োগ দিয়েছে? তাদেরকে তুমি বলো, তোমাকে ড্রেস দেবে, তোমার হাতে একটা লাঠি থাকবে বেতের, এবং তোমার বাঁশি থাকবে, তোমার টুপি থাকবে। এভাবে তোমাকে কে দায়িত্ব দিয়েছে, এবং তুমি দায়িত্ব পালন ঠিকমতো করছো? এ বললো, জি স্যার, জি স্যার। দায়িত্ব পালন করলে এই গাড়িগুলোর পিছনে কোনো নাম্বার নেই কেন? বললো যে তা তো জানি না কেন নাম্বার নেই, এবং এই গাড়িগুলো ভাড়ার চার্ট অবশ্যই থাকতে হবে, এবং সেটা সে কর্তৃপক্ষকে জানাবে বলে আমাকে অঙ্গীকার করেছে। আমি একটু পরে সামনে গিয়ে দেখলাম ট্রাফিক পুলিশ ডিউটি করছে। তাকে জিজ্ঞেস করলাম যে এই গাড়িগুলোর পিছনে যে নেম প্লেট নাই, এটা কি আপনার দেখভালের মধ্যে, কন্ট্রোলের আওতায় আছে? বলো, জি আছে। তো তাহলে কেন এই গাড়িগুলোর নেম প্লেট ছাড়া, নাম্বার ছাড়া চালাচ্ছে, এবং সেই গাড়ির ভাড়ার কোনো চার্ট নেই কেন? এবং একই রুটে যে ভাড়া 10 টাকা বনশ্রীতে, এখানে কেন 20 টাকা? ট্রাফিক পুলিশ আমার জবাব দিতে পারেনি কথার, শুধু বলেছে যে ওরা আমাদের কথা শোনে না, ইস্টার্ন হাউজিংকে তারা জানাবে বলেছে। আরেকটি কথা হচ্ছে, এই ট্রাফিক পুলিশগুলো তারা যেই ডাম্পিং স্টেশনে যাচ্ছে, যে অটোরিকশাগুলো, এটা কোন আইনে নিচ্ছে সেটা আমি জানবার জন্য তাকে তাগিদ দিয়েছি। এবং সে বলেছে যে, আমি বলেছি যে এই ধরনের রিক্সা চালক, ট্রাফিক পুলিশ যারা এখানে ডিউটি করছেন, তাদেরকে যেন কোনো অবস্থায় ধরে ডাম্পিং স্টেশনে না নেয়। কারণ হচ্ছে যে হাইকোর্টের একটা রুল আছে, সে রুল হচ্ছে প্রধান সড়কে এই রিক্সা চালাতে পারবে না। আগে এই ট্রাফিক পুলিশকে জানতে হবে এক্সপ্রেস ওয়ে কাকে বলে, প্রধান সড়ক কাকে বলে। অলিতে গলিতে এই রিক্সা চালালে এই রিক্সাগুলো ধরে নিয়ে ডাম্পিং স্টেশনে দেবেন, এটা করতে দেওয়া যাবে না। আমি ট্রাফিক পুলিশকে হুঁশিয়ার করে দিয়েছি। কারণ এই সমস্ত রিক্সা চালকের বাচ্চা কাচ্চা আছে, তাদের স্ত্রী আছে, তাদের ভরণ পোষণ দিতে হয়, যেমন দিতে হয় এই ট্রাফিক পুলিশকেও, তারও বাচ্চা কাচ্চা আছে। অতএব নিয়মের বাইরে গিয়ে, এই এক্সপ্রেস রোডের বাইরে এই গলিপথে যারা রিক্সা চালায়, এই ইঞ্জিন চালিত রিক্সা, তাদেরকে কোনো অবস্থায় ধরবে না। এই ট্রাফিক পুলিশ আমাকে বলেছে যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই আফতাবনগর বাসীর পক্ষ থেকে আমি জানাতে চাই, যারা এখানে ট্রাফিক পুলিশের অনিয়ম দেখবেন, কিংবা ইস্টার্ন হাউজিংয়ে বাসের অনিয়ম দেখবেন, ভাড়া অসঙ্গতি দেখবেন, আপনারা কমপ্লেন করবেন। মোট কথা হচ্ছে, নিয়মের বাইরে গিয়ে কেউ কোনো একক রাজত্ব এদেশে চালাতে পারবে না। গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি যে ঘোষণা করতে চাই। আরেকটি কথা বলতে চাই যে আপনারা এই গরিব রিক্সা চালকের পাশে দাঁড়াবেন, যারা তার স্ত্রীর গয়না বিক্রি করে, বাপের জমি বিক্রি করে একটি রিক্সা কিনে 1 লাখ টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে রিক্সা কিনছে। পুলিশ তাকে ধরে নিয়ে ডাম্পিং স্টেশনে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে এই আলটিমেটাম দেওয়া যেতে পারে যে তোমরা এই ইঞ্জিন চালিত রিক্সা এই রোডে চালাতে পারবে না। অবশ্যই তার সঙ্গে আইনের একটি সংযুক্তি থাকতে হবে, সমন্বয় থাকতে হবে। আমি জানি যে সুপ্রিম কোর্টের একটি অর্ডার আছে, সেটা হচ্ছে প্রধান সড়কে এই রিক্সাগুলি চালানো যাবে না। তাই আমি আবারও উল্লেখ করতে চাই এই ট্রাফিক পুলিশদেরকে যে আপনারা আগে জানুন প্রধান সড়ক কোনটা এবং এক্সপ্রেস ওয়ে কোনটা। এই অলিগলির মধ্যে রিক্সাগুলো ধরে সেখান থেকে আপনারা জরিমানা নিচ্ছেন এবং মোটা অঙ্কের টাকা খেয়ে রিক্সা ছেড়ে দিচ্ছেন, সেই ধরনের কমপ্লেন কিন্তু আমাদের কাছে জমা আছে। অতএব বাংলাদেশকে আর বেহাত হতে দেওয়া যাবে না। যেখানে অনিয়ম, রাষ্ট্রের সর্বোচ্চ শিখর থেকে আরম্ভ করে তৃণমূল পর্যায় থেকে যেখানে অনিয়ম, সেই অনিয়মকে টুটি চেপে ধরার জন্য গ্রিন পার্টি বাংলাদেশ। এবং আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, কোথাও কোনো অভিযোগ থাকে, কোথাও কোনো দায়িত্ব অবহেলা দেখেন, বিশেষ করে যারা কাস্টমার সার্ভিস দিচ্ছে, তাদেরকে অবশ্যই স্মাইল থাকতে হবে এবং নীতিমালার মধ্যে ভাড়া নেওয়া থেকে শুরু করে মূল্য নেওয়া সব কিছুই বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে।